আমি শুধু বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গত 17টি বছর এই দলকে সুসংগঠিত করার জন্য রাত দিন 24টি ঘন্টা তিনি পরিশ্রম করে এই দলকে বৃহৎ একটি দলে পরিণত করেছেন। বগুড়া জেলা একটি সুসংগঠিত জেলা, একটি মডেল জেলা। এই জেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই জেলার মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে তাদের অন্তরে লালন করে। তারা মনে করে ধানের শীষ তাদের আমানত। যতবার ধানের শীষে ভোট দিয়েছে ততবার তারা তাদের স্বার্থে তার কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ স্বস্তিতে থেকেছে, শান্তিতে থেকেছে, নিরাপদে থেকেছে। এই দেশের মানুষ আজকে তাই অহংকার করে বলে যে ধানের শীষে ভোট দিলে আমরা পেট ভরে খেতে পারি। ধানের শীষে ভোট দিলে ধানের শীষে ভোট দেওয়ার আগে আমার মা বোনেরা নামাজ পড়ে দোয়া পড়ে যতক্ষণ ভোটের সেই বিজয় না হয় ততক্ষণ তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। এই হলো আমার এই এলাকার মানুষ। বগুড়া এলাকার আমাদের অহংকার একটাই, আমাদের ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সুযোগ্য পত্নী আমাদের অহংকার। এই বারবার বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী অবসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা বাংলাদেশের মানুষের কাছে আজকে পরিচিত হয়েছেন। এই 18 কোটি মানুষের কণ্ঠস্বর, যিনি এই 18 কোটি মানুষকে রেখে বাংলাদেশ ছেড়ে যান নাই। তিনি বলেছেন মৃত্যু হলে বাংলাদেশে হবে, বাংলাদেশের মানুষকে তিনি ছেড়ে যাবেন না। জেলের অন্তরে তাকে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা চলে গেছে প্রতি সরকার কিন্তু বেগম খালেদা জিয়া এই 18 কোটি মানুষের নয়নের মণি হিসেবে আজকে বাংলাদেশের একটি অহংকার হিসেবে তিনি এই বাংলাদেশের সারা পৃথিবীর কাছে তিনি নিজেকে নন্দিত নেত্রী হিসেবে পরিণত করে অসুস্থ অবস্থায় আজকে সর্ব জায়গায় সর্বসময় তার জন্য দেওয়া হচ্ছে।